داعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন এবং সিয়ামের পরিসমাপ্তি হিসাবে ঈদের সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মানব জাতির আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল এই ঈদের আনন্দকে আনন্দময় করার জন্য কি করণীয় সে সম্পর্কে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, আমরা একবার তাকবীরটা পড়ে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা জানি ঈদ অর্থ আনন্দ। এই ঈদ মানে আনন্দ। কাদের জন্য আনন্দ, কিভাবে আনন্দ করবেন সেই বিষয়টি আমাদের জানা দরকার। ঈদ আনন্দ, এই আনন্দ সবার জন্য নয়। যে ব্যক্তি এই রমজান মাসে সিয়াম পালন করেছেন, সঠিকভাবে পালন করতে সক্ষম হয়েছেন, তার জন্য ঈদ আনন্দ হতে পারে। ঈদ আনন্দ তার জন্য হতে পারে যে সাদাকা এই মাসে রমজান মাসে অধিকারে সাদাকা করতে পেরেছেন, সে মনে করতে পারে ঈদ আমার জন্য আনন্দ। যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, অনুধাবন করেছেন, কোরআন কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছেন, অনুধাবন করেছেন, বুঝেছেন, অন্তত একবার তেলাওয়াত করার সুযোগ পেয়েছেন বা তেলাওয়াত করেছেন, তার জন্য ঈদ আনন্দ হতে পারে। ঈদ আনন্দ তার জন্য হতে পারে যে লাইলাতুল কদরকে খোঁজার জন্য 5টি রাত উদযাপন করেছেন, 5টি রাত জেগে জেগে কিয়ামুল লাইল করেছেন। সে নিজেকে মনে করতে পারেন আমি রমজান মাসের যে হক আমার উপর ছিল সেগুলো পালন করতে পেরেছি, তার জন্য ঈদ আনন্দ হতে পারে। যে ব্যক্তি ইতিকাফ করেছেন, লাইলাতুল কদরকে অন্বেষণ করেছেন, সে ব্যক্তি মনে করতে পারে আমি 5 রাত নয় 10টি রাতই আমি জেগে জেগে ইবাদত বান্দেগী করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করেছি, তার জন্য ঈদ আনন্দ হতে পারে। সম্মানিত উপস্থিতি, যে কোরআন তেলাওয়াত করে নাই, সিয়াম ঠিকভাবে পালন করে নাই, সাদাকা ঠিকভাবে করে নাই, কিয়ামুল লাইল করার সুযোগ পায় নাই বা কিয়ামুল লাইলকে করে নাই, ইতিকাফও করে নাই, ইবাদত বান্দেগীও করে নাই, দান সাদাকাও করে নাই, সাদাকাতুল ফিতরও দেয় নাই, তার জন্য ঈদ আনন্দ বয়ে আনতে পারে না। যে ব্যক্তি গীবতে রত ছিল, রমজান মাসে মানুষের গীবত পরনিন্দায় লিপ্ত ছিল, তার জন্য ঈদ আনন্দ হতে পারে না। যে মা বোনেরা এই রমজান মাসে অন্যের গীবত করেছে, মানুষকে একজনের সম্পর্কে ফাটল ধরিয়েছে, পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করেছে, তার জন্য ঈদ আনন্দ হতে পারে না। যে ব্যক্তি গুনাহকে নিজের ক্ষমা করিয়ে নিতে পেরেছে, তার জন্য ঈদ আনন্দ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, মান দাখালা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে প্রবেশ করলো, ফালাম ইগফর লাহু, নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার জন্য ধ্বংস হোক, তার জন্য কখনোই ঈদ আনন্দ হতে পারে না। অথচ এই আমাদেরকে ক্ষমা করিয়ে দেওয়ার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, রমজান মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই মাসে রহমত নাজিল করছিলেন, অসংখ্য মানুষকে, কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছিলেন। যদি আমরা এগুলো অংশগ্রহণ করতে পারি তাহলে ঈদ আমাদের জন্য আনন্দ বয়ে আনতে পারে, অন্যথায় ঈদ আনন্দ নয়। শুধুমাত্র নতুন পোশাক পরিধান করলে আনন্দ হয় না। এটা আপনি পার্থিব জীবন আনন্দ করতে পারেন, নিজের মনে আনন্দ আসতে পারে, কিন্তু আপনি যদি আপনার গুনাহকে ক্ষমা করিয়ে নিতে না পারেন তাহলে ঈদ আমাদের জন্য কোনো সময় আনন্দ নয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদের দিনে অঝরে কাঁদতেছেন।
তার কাঁদা দেখে অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ঈদ তো মানুষ আনন্দ করে, ঈদের দিনে মানুষ ভালো মন্দ খাওয়া দাওয়া করে, ঈদের দিনে মানুষ উৎসব করে, অথচ আপনি ঈদের দিনে কাঁদতেছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, ঈদ তো তাদের জন্য আনন্দ যারা নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পেরেছে। আমি যে আমার গুনাহ ক্ষমা করিয়ে নিতে পেরেছি সিয়াম পালন করার মাধ্যমে, কিয়ামুল লাইল পালন করার মাধ্যমে, এটা তো আমি নিশ্চিত নয়। এই ভয়ে কাঁদতেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাসে ইবাদত বন্দেগী করার মাধ্যমে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না, তার জন্য ধ্বংস হোক, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, আল্লাহর রহমত থেকে দূরে সরে যা। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মনের মধ্যে চিন্তা নিয়ে আসতে হবে, অনুধাবন করতে হবে, এই রমজান মাস, এই পবিত্র মাস, এই বরকতময় মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস আমাদের থেকে বিদায় নিল। আমি কি করতে পেরেছি? আমি কতটুকু কোরআন তেলাওয়াত করেছি? আমি কতটুকু সাদাকা করতে পেরেছি? আমি কতটুকু বাবা মায়ের খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পেরেছি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পেরেছি? এই বিবেচনা, এই অনুধাবন আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো ঈদ আমাদের জন্য আনন্দ কিনা। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র নতুন পোশাক পরিধান করে আনন্দ হয় নাই। আমাদের পূর্বসূরীরা নতুন পোশাক পরিধানটাকে আনন্দ মনে করতেন না, তারা নিজের গুনাহ ক্ষমা করে নিতে পেরেছেন কিনা সেটাকে আনন্দ মনে করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছোট ছোট সন্তানেরা নতুন পোশাক ঈদে পরবেন, অন্যান্য বাচ্চারা পড়েছে, পিতার কাছে গিয়ে আরজ করছেন যে আমরা ঈদের নতুন পোশাক পরতে চাই, অন্যান্য শিশুরা পড়তেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো টাকা নেই, তিনি তখন আমিরুল মুমিনিন, ইসলামের পঞ্চম খলিফা নামে খ্যাত, দ্বিতীয় ওমর নামে প্রসিদ্ধ। এই ওমর ইবনে আব্দুল আজিজের কাছে কোনো টাকা নেই বাচ্চাকে নতুন পোশাক পরিধান করানোর জন্য। তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে। কোষাগারের দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন তাকে গিয়ে বললেন, আমাকে কি অগ্রিম 1 মাসের টাকা বেতন হিসাবে দেওয়া যায়? ওই কোষাধ্যক্ষ বললেন, আমি আপনাকে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যদি আমাকে নিশ্চয়তা দিতে পারেন আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, জীবিত থাকবেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার বেতন পরিশোধ করে দেব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, আমি যে আগামী 1 মাস বেঁচে থাকবো এরকম তো কোনো নিশ্চয়তা আমার নেই, আমি কি করে বেতন নিব? যদি এর আগে মারা যায় এই টাকা পরিশোধ কে করবে? তিনি সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে বাড়িতে আসছেন, বাড়িতে আসা মাত্রই বাচ্চারা কাপড় পাবেন নতুন পোশাকের আশায় দৌড়িয়ে এসেছে। ওমর ইবনে আব্দুল আজিজকে বলছেন, বাবা আমাদের জন্য কি নিয়ে এসেছেন, আমাদেরকে দেন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো, তোমরা যদি ধৈর্য ধারণ করো, পোশাক পাচ্ছ না এ বলে তোমরা যদি নিজেকে বঞ্চিত না মনে করো আর ধৈর্য ধারণ করো, তাহলে জেনে রাখো তোমার জন্য, তোমাদের জন্য এবং তোমার পিতার জন্য জান্নাত রয়েছে। আর যদি তোমরা মনে করো যে তোমার পিতা তোমাদের জন্য পোশাক ক্রয় করে নিয়ে আসবে আর এর বিনিময়ে তোমার পিতা জাহান্নামে যাবে, তাহলে বলো আমি আমার বেতন থেকে টাকা উঠিয়ে নিয়ে তোমাদের জন্য পোশাক ক্রয় করে নিয়ে আসবো। সন্তানেরা বললেন, বাবা দরকার নেই, আপনি যে বেতন পান নাই, আপনি যে জাহান্নামে যাবেন এটা আমরা চাই না, আমাদের নতুন পোশাক দরকার নেই, এ পর্যন্ত আপনি থেমে যান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর ঘটনা যখন খলিফা মনসুরের সামনে উপস্থাপন করা হলো, তখন তিনি বিস্ময় বোধ করে বললেন যে, হে ওমর, তুমি যা করে গেছো সেটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে, আমরা এতটুকু করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলতে চাই ঈদ অবশ্যই আনন্দ, আমরা ঈদের দিনে আনন্দ করতে পারি। সাহাবায়ে কেরাম আনন্দ করেছেন। যখন মক্কা থেকে মদিনায় সাহাবায়ে কেরাম গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন তারা 2 দিন আনন্দ উপভোগ করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই দিন কিসের আনন্দ? তারা বলল যে আমরা জাহেলি যুগে এই 2 দিন আনন্দ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিপ্রাপ্ত হয়ে বললেন, তোমাদের জন্য 2 দিন আনন্দের দিন রয়েছে, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন। তোমরা আনন্দ করবে, তোমরা এটাকে প্রকাশ করবে, ইহুদি খ্রিস্টানদের নিকট প্রকাশ হবে যে মুসলমানদের জন্য আনন্দের দিন রয়েছে, সেটি হলো ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আমি অবস্থান করছি, এমন সময় আমার বাড়িতে 2 জন গায়িকা গান গাইছে, ঈদের দিন গান গাইছে। আল্লাহ রাসূল প্রবেশ করলেন। আল্লাহ রাসূল বাড়িতে প্রবেশ করে সুন্দর হয়ে তিনি বিছানায় শুয়ে গেলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। আবু বকর এসে বলছেন, কি ব্যাপার, আমিজমারুশ শয়তান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে রাসূলের বাড়িতে তোমরা শয়তানের বাজনা বাদ্য শুরু করেছো কেন? এই আনন্দ কিসের, এই গান কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে আসলেন। আসার পরে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, দাও হুমা, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে অবকাশ দাও, তাদেরকে সুযোগ দাও, তারা গান গাও, তারা গান উপস্থাপন করুক, ইসলামী গান, যুদ্ধের গান ও প্রেরণামূলক গান তারা গায়। কারণ ইহুদি খ্রিস্টানদের জন্য আনন্দের দিন রয়েছে, আমাদের জন্য আনন্দের দিন হচ্ছে ঈদের দিন। বাচ্চারা গান গাইবে, বাচ্চারা আনন্দ করবে, এটাই তো ঈদের দিন। ইহুদি খ্রিস্টানরা জেনেও মুসলমানদের জন্য আনন্দের দিন রয়েছে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন আনন্দ করতেন। বৈধ যত প্রকার আনন্দ আছে আমরা আনন্দ করতে পারি, তবে আমাদের ভাবতে হবে আমাদের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পেরেছি কিনা। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা উনি ঈদের দিনে আনন্দ দেখতে যেতেন। বিশেষ করে সুদানিরা এই ঈদের দিনে তারা মসজিদে বর্ষা বল্লম নিয়ে খেলা করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে মসজিদে গিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পিঠে মুখ লাগিয়ে তিনি খেলা দর্শন করেছেন ঈদের দিনে। আর আল্লাহ রাসূল বলেছেন, হে বানি আরফাদা, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। সাহাবায়ে কেরাম দেখেছেন, আনন্দ করতে দেখেছেন, আনন্দ উপভোগ করেছেন, আনন্দ উৎসাহিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই আনন্দ করতে পারি, তবে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এই রমজান মাস চলে গেল, ক্ষমা প্রাপ্তির মাস চলে গেল, জাহান্নাম থেকে মুক্তির মাস চলে গেল, কোরআন তেলাওয়াত করে আল্লাহর সান্নিধ্য লাভের মাস চলে গেল, আমরা পারলাম কিনা। যদি আমাদের মধ্যে এই ভয় থাকে, তাহলে আমরা শুধু রমজান মাসে সীমাবদ্ধ নয়, এখন আমাদের পরিকল্পনা করতে হবে, অধিকারে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত শুধু রমজান মাসে নয়, কোরআন তেলাওয়াত আপনি রমজান মাসে করেছেন, এখনো কোরআন তেলাওয়াতের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আপনি যে রমজান মাসে অন্যান্য ইবাদতগুলো করেছেন, সেই ইবাদতগুলো কন্টিনিউ করতে হবে, চালিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি এমন একটা আমলের কথা বলে দিন যে আমল আর কাউকে জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করার পরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি বলো, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি দৃঢ় ঈমান আনলাম, এতপর তুমি এর উপর স্থির থাকো, তুমি এর উপর অটল থাকো, তাহলে তুমি সফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং এর উপর স্থির থাকে, দৃঢ় থাকে, তাদের উপরে ফেরেশতারা নাজিল হন এবং বলতে থাকেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুর্দশা নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য জান্নাত রয়েছে। এজন্য রমজান মাসে যে আমরা আমলগুলো করেছিলাম, আবার শয়তান বদ্ধ ছিল, শয়তানকে বেঁধে রাখা হয়েছিল, এজন্য সে পথভ্রষ্ট করতে পারে নাই। সে আমলগুলো আমরা এই অন্যান্য মাসেও করব, তাহলে শয়তান আমাদের থেকে দূরে সরে যাবে। সম্মানিত উপস্থিতি, এই আমল ধরে রাখতে হলে আমাদেরকে জুমার খুতবা, অন্যান্য খুতবা, যেখানে ওয়াজ মাহফিলগুলো হয়, সেগুলো শুনতে হবে, সেগুলোতে যেতে হবে। প্রয়োজনে আপনি বাড়িতে বসে থেকে গান বাজনা না শুনে আপনি মোবাইলে জুমার খুতবা শুনবেন, আপনি মোবাইলে বড় বড় আলেমদের আলোচনা শুনবেন। এতে আপনার অন্তর পরিচ্ছন্ন হবে, অন্তর পরিষ্কার হবে, আপনি খারাপ আমল থেকে বাঁচতে পারবেন, আপনি ইসলামের বিধিবিধানও জানতে পারবেন। আপনি রমজান মাসের পরে, রমজান মাসে যে আপনার বন্ধুরা ভালো ছিলেন, সৎ বন্ধুদেরকে আপনি বেছে নিয়েছিলেন, এই রমজান মাসেও আপনি সৎ বন্ধুদেরকে, এই রমজান মাসের পরেও আপনি সৎ বন্ধুদেরকে বেছে নেবেন। আপনি কাকে বন্ধু নির্বাচন করবেন, কার সাথে চলাফেরা করবেন, যে আপনাকে সৎ পথের আদেশ দেবে, যে আপনাকে সৎ পথে পরিচালিত করবে, তাদেরকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন, তাদের সাথে উঠা বসা করবেন। দেখবেন রমজান মাসে যেমন আপনার আমল সুন্দর ছিল, এই মাসগুলোতে আপনার আমল সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি রমজান মাসের সিয়ামকে পরিপূর্ণতা দেওয়ার জন্য শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শামা রমাদানান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পরিপূর্ণভাবে পালন করলো, অথবা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, আল্লাহর নবী বলছেন তার সিয়ামটা হচ্ছে পুরো বছর সিয়াম পালন করার সমতুল্য, গোটা বছর সিয়াম পালন করার সমতুল্য। কিভাবে গোটা বছর সিয়াম পালন করার সমতুল্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস স্পষ্টভাবে বলে দিয়েছেন, 10 মাস, এই 1 মাস তথা 30 দিন যে আমরা সিয়াম পালন করলাম, এই সিয়াম পালন করা হচ্ছে প্রত্যেকটা আমলের নেকিকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তো আপনি যদি এই 30কে 10 দিয়ে গুণ করেন, তাহলে কত দিন হবে? 300 দিন হয়ে যাবে। আপনি 30 দিন সিয়াম পালন করার মাধ্যমে 300 দিনের সিয়াম পালন করার সব অলরেডি পেয়ে গেছেন। আপনি যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করেন, এই 6কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, 6 10 60 দিন হয়ে যাবে। আপনার বছর সাধারণত হয় 360 দিনে বা 365 দিনে, বা আরো কমে বিভিন্ন এতি হয়ে থাকে। আমরা 360 দিনে যদি ধরে নিই, তাহলে আপনি যদি রমজান মাসের 30টি সিয়াম পালন করেন,
আর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করেন, তাহলে মোট 360 দিন সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ গোটা বছর, সারা বছর সিয়াম পালন করে যে সওয়াব পাওয়া যায়, আপনি এই 6টি সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালনের সমতুল্য সওয়াব পেয়ে যাবেন। এজন্য আমাদেরকে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে হবে। কিভাবে পালন করবেন, কখন পালন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আপনি যদি চান ধারাবাহিকভাবে আগামীকাল থেকে 6টি সিয়াম পালন করবেন, তাহলে আপনি পালন করতে পারেন, এটা সহজ হবে। এই যে ধারাবাহিকতা চলছে, আপনি পালন করে আসছেন, আপনার কষ্ট কম হবে। আর যদি মনে করেন এই মাসের যে কোনো 2 দিন করে আমি 6 দিন সিয়াম পালন করে নিব, সেটাও করতে পারেন, তাতেও কোনো দোষ নেই। আর যদি মনে করেন আমি একদিন করে পালন করব, তাতেও কোনো দোষ নেই। আপনি 6 দিন সিয়াম পালন করলেই সারা বছর, ওইদিকে রমজান মাস এবং শাওয়াল মাসের যে কোনো 6 দিন সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করার সমতুল্য সওয়াব পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস চলে গেল। এই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, ওই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আমরা বিপর্যস্ত হয়ে যাব, আমরা ব্যাধিগ্রস্ত হয়ে যাব, আমরা ইসলাম থেকে দূরে সরে যাব। ফরজ ইবাদত যেমন আমরা পালন করেছি, এর সাথে সাথে আমাদের নফল সালাত আদায় করতে হবে, নফল ইবাদত বন্দেগীগুলো করতে হবে, এবং যেটাই করি না কেন নিয়মিত করতে হবে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চাটাই ছিল, যে চাটাইকে তিনি ঘেরাও করে যার ভিতরে তিনি সালাত আদায় করতেন। লোকেরাও তার দেখা দেখি সালাত আদায় করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম, হে লোক সকল, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমাদের সাধ্যমতো আমল করা। আর যেই আমলটাই তোমরা করো না কেন, সে আমলটা তোমরা নিয়মিত পালন করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দিতে একটুকু ক্লান্ত হন নাই, তোমরা যতক্ষণ না ক্লান্ত হয়ে যাও। ওয়া ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে যে আমলটা নিয়মিত করা হয়। ওয়া কানা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনেরা নিয়মিত যে আমলটাই করতেন, অল্প হলেও নিয়মিত করতেন। আপনি রমজান মাসে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল করেছেন, অন্যান্য মাসে চেষ্টা করুন কিয়ামুল লাইল করার। আপনি কোরআন তেলাওয়াত করতেন, হয়তো আপনি রমজান মাসে কোরআন খতম দিয়েছেন, আপনি রমজান মাসে যদি অন্যান্য মাসে যদি খতম নাও দিতে পারেন, প্রতিদিন 2 রুকু 3 রুকু করে পড়তে থাকেন। এই ইবাদতটাকে আপনি নিয়মিত চালিয়ে যান। আপনি রমজান মাসে দান খয়রাত করতেন, এই মাসগুলোতে আপনি দান খয়রাত করতেই থাকেন, অল্প হলেও করতে থাকেন, তাহলে দেখবেন আপনার এই দুনিয়াতে সফলতা আসবে, পরকালে সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসের শিক্ষা নিয়ে পরবর্তী 11টি মাস আমরা আমাদের জীবনে এই শিক্ষাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস চলে গেল, আমরা ব্যথিত যে আমরা নিজেদের গুনাহ আর ক্ষমা করে নেওয়ার সুযোগ পাবো না, আমরা জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য যে সুযোগ এসেছিল সেটা পাবো না। এজন্য আমাদেরকে কাঁদতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করার মাধ্যমে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আসুন, আমরা রমজান মাসে যে শিক্ষা অর্জন করলাম, রমজান মাস থেকে যা আমরা জানতে পারলাম, সেই শিক্ষা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী 11টি মাস নিজেদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা আগামী 11টি মাস এই রমজান মাসের শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। অতএব আসুন, আমরা যে 11টি মাস, আগামী 11টি মাস আমরা যে অতিবাহিত করব, সেটি যেন এই রমজান মাসে শিক্ষা নিয়ে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমরা এই রমজান মাসে শিক্ষা নিয়ে যেমন 11টি মাস নিজের জীবন পরিচালনা করব, তেমনি আমরা আমাদের অনুভূতি নিয়ে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে, তাদের কি অবস্থা আমরা জানি না, তাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, তাদেরকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন এখানে অনেকে পিতা হারা আছেন, মা হারা আছেন, অনেকে সন্তান হারা আছেন। আল্লাহ, কে কোন ব্যথা নিয়ে আছে, আল্লাহ তুমি সব বুঝো। আল্লাহ, তুমি প্রত্যেকের ব্যথাকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, আমরা রমজান মাস আমাদের
জীবন থেকে চলে গেল, আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করে নিতে পেরেছি কিনা আমরা জানি না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা একটু বসে যান, আমাদের সভাপতি মহোদয় কিছু কথা বলবেন, শোনার